বিকাশবাবু গরুর মাংস আবার প্রকাশ্যে দাঁড়িয়ে খাবার কর্মসূচি পালন করতে কষ্ট হচ্ছে বলে গেরুয়া রঙে আপত্তি, উনি বড় বড় ভাষণ দিচ্ছিলেন। গতকাল সাদা, ফের একবার গেরুয়া রং, এবং তারা যেটা বক্তব্য রাখলেন, তাদের যেটা বার্তা যে যেটা সংস্কৃতির পীঠস্থান সেখানে রাজনীতির রং যাতে না লাগে সেটা স্পষ্ট করলেন। তাকে এক দফা অভিযোগ করেছিল বামেরা এবং তারপরেই আবারও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। রুদ্রনীল ঘোষ তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং এইখানে এই মুহূর্তে একাডেমি অফ ফাইন আর্টসের যে ঘর নিয়ে বিতর্ক, দেখাই যাচ্ছে যে তার অর্ধেকটা আবারও গেরুয়া রং, সেই গেরুয়া রং কিন্তু করে দেওয়া হয়েছে এবং কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন এখানে থাকতে পারবে না, সিটুর কোনো পতাকা থাকতে পারবে না, রাজনীতিকরণ মুক্ত করতে হবে। এবং শুধু তাই নয়, তারা অভিযোগ করছেন এই বিল্ডিংয়ের রং আগে এই গেরুয়া মেটেই ছিল। তারা একটি ছবি দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে তাদের তরফ থেকে তারা এই যে রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য যে বলেছিলেন যে কোনো রকম রাজনীতিকরণ তারা চাইছেন না, তারাও রাজনীতিকরণ চাইছেন না, কিন্তু এই বিল্ডিংয়ের রং এই রঙই ছিল। তারা দাবি করেছিল তৃণমূল জামানায় সেই রং পরিবর্তন করা হয়, সাদা আকাশি করে দেওয়া হয় এবং তারপর ফের বামেদের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে এই বিল্ডিংয়ের রং গেরুয়া রং করে দেওয়া হয়েছে, তারপরে আবারও সাদা রং হয়ে আবারও আজ এসে গেরুয়া রং করা শুরু করলেন রুদ্রনীল ঘোষরা। এবং তারা অভিযোগ করছেন যে এখানে দীর্ঘদিন ধরে কোনো ট্রাস্টি নেই, এখানে দীর্ঘদিন ধরে 4টে রুম দখল করে রেখেছে সিআইটিউ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নাম তারা আনছেন। আরও একবার একাডেমি চত্বরটা দেখাতে চাইবো এবং সেখানে গিয়ে রুদ্রনীল ঘোষ তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। রুদ্রনীল কেন আজকে কি বক্তব্য দেবেন আজকের দিনে দাঁড়িয়ে, কেন ফের আবার গেরুয়া রং করলেন? গেরুয়াই তো হবার কথা, গেরুয়াই তো হবার কথা ছিল আগে, সেই রঙই তো এখানে ছিল। এ তো আজকে তো নয়, গেরুয়া এবং পোড়ামাটির ঠিক আপনি যে জামা পরে রয়েছেন সেই রং তো এখানে ছিল, সেটা তো এখানে স্পষ্ট। এই রঙগুলো তো স্পষ্টই ছিল, অসুবিধা কোথায়? আপনারা টিকিট কাউন্টারের রং দেখুন, স্পষ্ট গেরুয়া এবং চকলেট। বামেরা পরিষ্কার ঠিক করেছিল তারা যেভাবে কলকে পাচ্ছে না, কলকে পেতে বিভিন্ন জায়গায় যাবে এবং এই একাডেমির চত্বরটাকে 1 মাস আগে অবধি এই লাল ঝান্ডা দিয়ে ভরিয়ে দিয়ে রাজনীতিকরণ করেছিল। এখানে যে ওয়ার্কিং কমিটি রয়েছে তারা জ্বালিয়ে পুড়িয়ে মারছে ট্রাস্টি বোর্ডকে। কোনো সংস্কার হয় না, কোনো রকম কোনো কিছু হয় না, দুর্নীতি চলছে, তা নিয়ে বামেদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তারা এখানে এসছেন পরিষ্কার সিটুর ইউনিয়নকে বড় করতে, 4টে রুম অবৈধভাবে তারা দখল করে রেখে দিয়েছে। যে রংটা ছিল সেই রংটাই হবে। আর যাদের ত্যাগের প্রতি গেরুয়া রঙের উপর আপত্তি, এই বিকশিত বিকাশ বাবুদের বলছি, গরুর মাংস খাওয়া আপনার বন্ধ হয়ে গেছে বলে আপনার গেরুয়ায় আপত্তি। জেহাদি শক্তিরা যে গেরুয়াকে অপছন্দ করে তাতে আপনাদের আপত্তি। যে লুট তরা যেখানে চলছে, যেভাবে ওয়ার্কিং কমিটি সর্বনাশ করে দিয়েছে নিরপেক্ষ শিল্পী এবং শিল্পপ্রিয় মানুষজনের এই জায়গাকে সিটু দিয়ে লাল দখলদারি আর বাড়তে পারছে না বলে কিভাবে বাড়তে পারে তার প্রকল্প। যখন এখানে তৃণমূলের পার্টি অফিস ছিল, যেখানে অসীম বোসের বড় করে হাসি মুখের ছবি জ্বালানো ছিল, তখন তো আপনাদের অসুবিধা হয়নি। এখানে মিউজিয়াম থেকে শুরু করে থিয়েটার হল, এক্সিবিশন হল, তার যে সংস্কার হয়নি, তা দিয়েই নাট্যপ্রেমীদের তো একেবারে মন কেঁদে ওঠেনি। গেরুয়া রং যা ত্যাগের রং, স্বামী বিবেকানন্দ যে পোশাক পরে থাকেন, ভারতীয় পরম্পরা সংস্কৃতিতে আমাদের সাধু সন্ত মহারাজেরা যে রং পরে থাকেন, যার সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই, সেই রং নিয়ে আপত্তি। এই জন্যই তো আপনারা ভারতবর্ষের পতাকা তোলেন না, এই জন্যই তো আপনারা ভারতবর্ষের পতাকা তুলতে গিয়ে উল্টো তুলে ফেলেন, এই জন্যই তো আপনাদের মিছিল মিটিংয়ে স্লোগান হয় ইয়ে দেশ তেরে টুকরে হোঙ্গে। আমরা টুকরো করতে দেব না, রাজনীতিহীন হবে এই একাডেমির পবিত্র চত্বর। কোনো রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠন, কোনো সিপিএমের বিকাশবাবুদের মতো কালো কোট পরা নাট্যপ্রেমীকে, নাট্য অভিনেতাকে আমরা দেখতে চাই না এই অসভ্যতামির কাজে সাহায্য করবার জন্য। শ্রমিক ভট্টাচার্য তিনি তো বলেছেন যে কোনো জায়গায় পলিটিক্যাল কোনো অর্গানাইজেশন, এই কথাই তো বলতে চাইছি আমি, এই কথাই তো বলতে চাইছি। আপনারা যেটা করছেন সেটা রাজনীতি নয়। কি করে হয়? এইটা কি, এই ছবিটা শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে তো দেখানো হয়নি, যেখানে সিটুর লাল ঝান্ডা পরিষ্কার টাঙিয়ে এই মাঠের উপরে, আপনি আমি যেখানে কথা বলছি তার পাশের মাঠে টাঙিয়ে এখানে উল্লাস করত।
শ্রমিক বাবুকে তো পরিষ্কার জানানো হয়নি যে এই রংটা পরিষ্কার গেরুয়া আর ডিপ চকলেটের রং ছিল এই গেট দুটো। আপনারা এখন জানাতে পেরেছেন? অবশ্যই 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 শ্রমিক বাবু বলেছিলেন বিকাশ বাবুদের এসে রং করতে, রঙের মিস্ত্রি হতে বলেছিলেন বিকাশ বাবুকে। রং করেছিলেন এই একাডেমি অফ ফাইন আর্টসের যারা কর্মচারী, তারা এই রং আবারও করছেন তারা। এবার যদি পাল্টা আবারও রং হয় তখন কি করবেন? মানুষ পাল্টাপাল্টি করবার জন্য প্রস্তুত রয়েছে। আমি আবার প্রত্যেককেই তাদের বলবো, আপনারা অন্য জায়গায় গিয়ে সংগঠন বিস্তার করার চেষ্টা করুন না। এই নিরপেক্ষ শিল্পের জায়গাটা কি? কেন লাল ঝান্ডা দিয়ে কাস্তে হাতুড়ি তারা টারা নিয়ে মানুষ এমনি আমাদের কাস্তে কেড়ে নিয়েছে, হাতুড়ি এ নিয়ে পালিয়ে যাচ্ছে, তারা আকাশে হয়ে গেছে। একটু মন দিয়ে আপনারা নিজেদের করুন না। ভারত বিরোধী কথাবার্তা, ভারতের প্রিয় রং, সেই বিরোধী কথাবার্তা আপনাদের গেরুয়া দেখলে গা হাত পা জ্বলে যায়। বিকাশবাবু গরুর মাংস আবার প্রকাশ্যে দাঁড়িয়ে খাবার কর্মসূচি পালন করতে কষ্ট হচ্ছে বলে গেরুয়া রঙে আপত্তি। উনি বড় বড় ভাষণ দিচ্ছিলেন গেরুয়া রং সম্পর্কে। বিস্ময়কর, বিস্ময়কর। চলবে না কোনো রকম মাতব্বরি, মানুষকে ভুল বোঝানো, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্যকে গিয়ে ভুল বোঝানো, এগুলো চলবে না। যদি শ্রমিকবাবুকে ওদের বলেছিলেন যে মিস্ত্রি হয়ে আপনারা রং করে নিন, বলেছিলেন শ্রমিকবাবুকেরা জানিয়েছিল যে আসলে রঙগুলো গেরুয়াই ছিল, জানাননি তো শ্রমিকবাবুকে তারা মিথ্যে কথা বুঝিয়েছিলেন। ব্যস্ত মানুষ শ্রমিকবাবু, তিনি বলেছিলেন আচ্ছা দেখছি যদি 15 দিনের মধ্যে হয়ে যায়। তিনি নিশ্চয়ই খবর পেয়েছেন। আমি তথ্য সংস্কৃতি দপ্তরকে অনুরোধ করব যে সংস্কৃতি প্রেমী মানুষ, থিয়েটার প্রেমী মানুষ, স্কালচার প্রেমী মানুষ, যারা এক্সিবিশন পেন্টিং প্রেমী মানুষ, যারা নিরপেক্ষ এখানে আসতে চান, তাদের জন্য এই জায়গাটিকে নিরপেক্ষ করে দিন, অরাজনৈতিক করে দিন। এই কাউন্টারের রং ছিল, এই জায়গায় রং ছিল, সেটিই হবে। সিপিএমের পছন্দের কোনো রং হবে না। স্পষ্ট বুঝতে পারছো যে রং নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্য চলছে পুরনো রং অর্থাৎ মেটে এবং গেরুয়া এবং কালোর যে বর্ডার, সেই রঙই হবে, অন্য কোনো রাজনৈতিক দলের পছন্দের রং হবে না। এবং এই মুহূর্তে সেই রং নিয়ে যে সেই পাল্টা রং করার যে বিষয়, সেটা কিন্তু শুরু হয়েছে এবং রুদ্রনীল ঘোষ তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।